সংস্কারের জন্য যে জাতীয় সনদ তৈরি হয়েছে, হ্যাঁ, জুলাই জাতীয় সনদ ভবিষ্যতের রূপরেখা, এখন এই সনদের বলা হয়েছে যে সংবিধান সংশোধন সাপেক্ষে, এখন সংস্কার তো কত 500-700 বিষয়ে সংস্কারের সাজেশন এসেছে, তাই না? এই 700 বিধানের মধ্যে 133টা বাদে বাকি সব হচ্ছে এমনিই রাষ্ট্র চাইলে করতে পারে। ওইটার মন্ত্রণালয়, ওইটার এটাকে কি বলে, সংশ্লিষ্ট দপ্তর, পুলিশ বিভাগ চাইলে করে ফেলতে পারে। কিন্তু যেই 133টা করার জন্য পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠের ভোটাভুটি লাগবে, সেইটার জন্যই ওই 133টা বিধান, যেখানে বলা হয়েছে যে সংবিধান সংশোধন সাপেক্ষে এটা করতে হবে। তো সংবিধান সংশোধনের জন্য আমার ভোট লাগবে, এবং সেই ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তারা, এখন তারা বসে আলোচনা করে সংস্কার করবে, জাতীয় সনদ করবে। কিন্তু আমাকে দেখেন তো, এই সনদের যেই বিধানগুলো দেওয়া হয়েছে, এর সব সনদে মাথায় রাখা হয়েছে আগামী নির্বাচনে ক্ষমতা আসতেছে বিএনপি। সো বিএনপি যেন ফ্যাসিস্ট না হয়ে ওঠে, তার জন্য তার হাত পা এবং দড়ি বাঁধতে হবে, এবং পারলে পায়ের পাতা কেটে ফেলতে হবে, যেন ও হাসিনার মতো গতিতে না দৌড়াইতে পারে। দ্যাটস দ্য হোল কনসেপ্ট, রাইট? কিন্তু 5 বছর পরে আওয়ামী লীগ নিষিদ্ধ অবস্থায় এই রাষ্ট্রটা যে দক্ষিণপন্থীদের জাতাকলে পড়তে পারে, তারা ক্ষমতায় চলে যেতে পারে, যেটা এবার আমি বলি বন্দুকের গুলি কানের পাশ দিয়ে গেছে। কেন গেছে সেটা প্রশ্ন করেন, আমি বলবো। তো এই রাষ্ট্র এখন সংস্কার, ভবিষ্যতের রূপরেখা, ভবিষ্যৎ তো আর 5 বছরের বিএনপি সরকার না, অনলি ভবিষ্যৎ হচ্ছে আগামী 50 বছর, 100 বছর এই রাষ্ট্র কিভাবে চলবে, কোন পথে চলবে। আমরা তো এই গণঅভ্যুত্থান তো 10 বছর পর পর হবে না, এটা ওয়ান্স ইন এ লাইফ টাইম অপরচুনিটিস। সেই ওয়ান্স ইন এ লাইফ টাইম অপরচুনিটিসের গভর্নমেন্টের অধীনে যে সংস্কারের দায়িত্ব ছিল, সেই সংস্কারের সমস্ত মেধা, মনন, ধারা, উপধারা কিভাবে সামনে যে বিএনপি সরকার ক্ষমতায় আসতেছে তাদেরকে হাত পা বেঁধে আটকাতে হবে। সো নানান বিধান, প্রধানমন্ত্রীর ক্ষমতাকানা, সংবিধান সংস্কার পরিষদ, ন্যাশনাল কি বলে, দুদকে কার নিয়োগ হবে, মহাহিসাব রক্ষণী। কিন্তু 5 বছর পরে যদি বিএনপি ক্ষমতা থেকে না জিতে, এই দেশ যে মধ্যপন্থা সেকুলার রাষ্ট্র, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার রাষ্ট্রের বাইরে যখন নির্দিষ্ট ধর্মীয় মতবাদের রাষ্ট্রীয় শক্তি যে ক্ষমতায় আসতে পারে, সেইটা রোধ করার জন্য আপনি কোন বিধানটা এই সংস্কারে যুক্ত আছে বলেন? সেটা যদি বলেন, না 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 না, এটা একটা এক্সাম্পল। আর একটা এক্সাম্পল হচ্ছে যে আপনি একটা দেশের 51% নারীর তার প্রতি নির্যাতন, তার এগিয়ে যাওয়ার জন্য যে একটা সংস্কার কমিশন করেছিল, ওই গোষ্ঠী থেকে একদিন হুঙ্কার দেওয়া হলো, বাতিল করা হয়ে গেল। শিক্ষা একটা জাতির মেরুদণ্ড। আপনার আগামী দিনের প্রজন্ম কিভাবে বড় হবে, চলবে না চলবে, তার জন্য আপনার দরকার হলো নিয়ম নীতি। শিক্ষা সংস্কার কমিশন করা হলো, ওই গোষ্ঠী থেকে বাতিল করে হয়ে গেল। কিন্তু বাতিল অন্যগুলো করা হয় নাই, যে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে তাকে নখ দন্তহীন একটা জিনিস বানানো। আপনি তো ধরেন না ভোট দিচ্ছেন, এখন না ভোট তো হেরে গেছে, হ্যাঁ ভোট জিতছে, তাহলে আপনি এখন হ্যাঁ ভোট জেতার পরে আপনি এখন কি বলবেন? মানে তারা মানে যেটা বলা হচ্ছে, হ্যাঁ ভোটে তো এই বিষয়গুলো ছিল যে হ্যাঁ ভোট জিতলে আপনি এগুলো সংসদে পাশ করবেন। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলছি। না না, দল হিসেবে বিএনপি হ্যাঁ ভোটের পক্ষে একদিন প্রচারণা করেছে জনাব তারেক রহমান। আমি বলবো এটি সরকারের ভোটের থেকে এবং নির্বাচন পরিচালনা কমিটির ভিতরে ওই মানুষটাকে খুঁজে বের করা দরকার, যে কে দলীয় প্রধানকে হ্যাঁ ভোট দেওয়ার জন্য মাথায় ঢুকিয়েছে যে এটাই দিতে হবে। তার মানে কি দলের ভিতরে এরকম গুপ্ত লোক আছে? এখন আমি তো বললাম, দেখুন এটার একটু ব্যাখ্যা দিতে হবে, আমি জানি না কতটুকু সময় আমি পাবো। নাও দ্য ব্যাটেল ইজ দ্য এক্সিস্টেন্সিয়াল ব্যাটেল, টিকে থাকার লড়াই। কি টিকে থাকার লড়াই? আজকে আওয়ামী লীগ তো নাই, শেখ হাসিনার, তারেক রহমানের গভর্নমেন্ট যদি কালকে কিংবা 3 মাস পরে, 3 বছর পরে ফেল করে, এই দেশের রাষ্ট্র ক্ষমতা কার হাতে যাবে বলেন তো? বাংলাদেশই থাকবে না রাষ্ট্র ক্ষমতা। আমি যেটা বুঝতে পারছি যাদের হাতে, বাংলাদেশ। এইটা আপনি সহজ করে বললেন তো, আমি আরেকটু বুঝিয়ে বলি। আজকে ভারত রাষ্ট্রের কোন আধ্যাত্মিক গুরুর রাষ্ট্র হচ্ছে ভারত রাষ্ট্র চলছে? বিজেপি সরকার ক্ষমতায়, কিন্তু বিজেপির সরকারের যে বয়ান, তার রাজনৈতিক টিকে থাকার লড়াই এবং ভাবনাটার পেছনের মানুষটার নাম কি বলেন? আপনাকে হেল্প করি, ভগৎ সিং,
ভগৎ সিং তো মারা গেছে বহুত আগে। না, তারা ওই লড়াইটাকে ওন করে। বিজেপি সরকারের প্রধানও ওটাকে যে আসলে সময় মতো এই জিনিসটাকে ওন করে এবং শ্রদ্ধা জানায় আর কি। জানায় না? জানায়। তো ভগৎ সিং হচ্ছে একটা কাল্ট। ভগৎ সিং হচ্ছে একটা স্বপ্ন যে এই রাষ্ট্র হবে ইয়ের না, এটাকে কি বলে, জওহরলাল নেহরু কিংবা মহাত্মা গান্ধীর না, এই রাষ্ট্র হবে ভগৎ সিং এর রাষ্ট্র। তো ভগৎ সিং এর রাষ্ট্র আমরা ভারতে আছে এখন, তাই তো? তো বাংলাদেশে এতদিন শেখ হাসিনা চেষ্টা করেছে এই রাষ্ট্র হবে শেখ মুজিবের রাষ্ট্র, সেটা ফেল করেছে এবং আপরুটেড হয়েছে। এখনকার এক্সিস্টিং, মানে আমি বললাম না লড়াইটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল, সেই লড়াইটা হচ্ছে এই রাষ্ট্র হবে কার বলেন তো? শ্রমিক কৃষকের সেই মুক্তিযোদ্ধার হওয়া উচিত যারা আসলে 1971 যুদ্ধ করছিল। না, এই রাষ্ট্র হবে ওসমান হাদির রাষ্ট্র। ওয়েল, না, উসমান হাদিকে তো মানে ফ্র্যাঙ্কলি খুবই বাজেভাবে একটা মানুষকে খুন করা হয়েছে, এটা ন্যায় বিচার দরকার। কিন্তু উসমান হাদিকে তো আমি আসলে সত্যি 5 আগস্টের আগে চিনি না। আমার এটা না 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 না, আপনি চিনেন না, ঠিক আছে, আপনি ভগৎ সিংকেও চিনেন না, কিন্তু ভারত রাষ্ট্র চলছে ভগৎ সিংয়ের না, মাথায় রেখে। না, হাদিকে, ওসমান হাদিকেও না, আমি বলি, লেট মি ফিনিশ। সিং এর পলিটিক্স এবং সে টোটাল ন্যারেটিভে ভগৎ সিং যেভাবে ইন্ডিয়ার রাজনীতিতে আছে বামডান মিলে, সেখানে উসমান হাদি যে রাজনীতি করতেন, মানে খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে, তিনি যে ইসলামী জাতীয়তাবাদী যে রাজনীতি করতেন, এই রাজনীতি তো এইখানে প্রত্যাখ্যান হয়েছে বারবার, গত নির্বাচনে হয়েছে। হয় নাই? মানে আপনি বলতে চাইছেন স্টিল এই রাজনীতির ফিউচার আছে। এবং সেই রাজনীতিটা এস্টাবলিশ করার জন্য যা যা করার দরকার গত 2 বছরে সেটা হয়েছে। আমরা এখন এইটার ফল দেখার জন্য অপেক্ষা করছি। সেই ফলটা কবে আসবে? 3 বছর পরে আসতে পারে, অথবা যদি তারেক রহমানের লিডারশিপ টিকে যায়, এই সরকার যদি টিকে যায়, হয়তো আগামী 15 বছরেও আসতে পারবে না। না আমি বলি আমি শেষ করি। আমি কেন শুরুতে বলেছি যে এটা হলো এক্সিস্টেন্সিয়াল ফাইট। ধরেন ঢাকা শহরের 20টা আসনের মধ্যে বিএনপি পেয়েছে কত? হাফ, জামাত প্রায় হাফ, তাই তো? কিন্তু টোটাল নাম্বার অফ ভোটের ডিফারেন্স কত বলেন তো? সব আসনে 53,000। তাহলে তো ওই অর্থে কানের পাশ দিয়ে গেছে। 53,000 না? তারেক রহমানের মতো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি ঢাকা 17 আসনে কত হাজার ভোটে জিতেছেন? 5,000। সো আপনি তাদেরকে নাই করে দিবেন না। হ্যাঁ, এখন ওই যে আমি বললাম যে বাংলাদেশ রাষ্ট্রের রুহুর কথা বললাম না, তারা বিশ্বাস করে এই রাষ্ট্রের রুহ হচ্ছে ইসলামিক। সেই ইসলামিক রাষ্ট্রের রুহু, রাষ্ট্রের মালিকানাকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য কিছু ক্রীড়ানক কাজ করেছে। নাম্বার 1 ডক্টর ইউনূস। আমি জানি না তিনি বুঝে হোক না বুঝে হোক, তার যে ক্যাবিনেটের মধ্যেও মিনি ক্যাবিনেটটা তৈরি করেছিলেন, তার সবচেয়ে পাওয়ারফুল মানুষটা ছিল ডক্টর ফাউজুল কবির, ছাত্র সংঘের সাবেক নেতা। আরেকজন আছেন উপদেষ্টা তার, না আমি বলি, ঢাকা কলেজের ছাত্র হিসেবে তিনি যখন ছিলেন তার সহকর্মীদের, হ্যাঁ লেট মি ফিনিশ। আরেকজন আছে উপদেষ্টা, তার বাবা মুসলিম লীগের খুব বিখ্যাত খতরনাক ব্যক্তি, যার বিরুদ্ধে মুক্তিযোদ্ধারা লড়াই করেছিলেন। আমি নাম বলছি না, যাই হোক। তো এখন এই ধরনের ক্যারেক্টারগুলো আপনাকে দেখতে হবে। সো তারা মিলে এই 2 বছরে ভগৎ সিং এর মতো একটা পলিটিক্যাল কাল্ট তৈরি করার চেষ্টা করেছিলেন এবং তারা সাকসেসফুল হয়েছেন কিছুটা। সেটা হলো ওসমান হাদি তার নৃশংস হত্যাকাণ্ডের মাস দেড়েক আগে চীনে গিয়েছিলেন। সেই চীনে এসেছিলেন এই রাষ্ট্রকে ইসলামিক রুহুতে ফিরিয়ে দেওয়ার জন্য সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সার হিসেবে আমাদের মনোজগতে আছেন। তিনি প্যারিস থেকে পৌঁছে গিয়েছিলেন চীনে। তাদের মধ্যে কি মিটিং হয়েছিল আমরা জানি না। দেশে আসার 1 মাসের মধ্যে ওসমান হাদি নাই হয়ে গেল বাংলাদেশের রাজনীতি থেকে। যে ওসমান হাদি যখন জীবিত ছিলেন তখন ভোট চাইতে গেলে মানুষ 3 তলার উপর থেকে ময়লা পানি ফেলত, মসজিদের সামনে নামাজ পড়ে দাঁড়িয়ে থাকতো লিফলেট নিয়ে, এবং সেই লিফলেট দেওয়ার সময় মানুষ তাকে অবজ্ঞা করে চলে যেত। বাতাসা আর মুড়ি দিয়ে ভ্যানের ওপরে শুয়ে যে রাজনীতি করার চেষ্টা করছিল, সেই ওসমান হাদি মৃত্যুর পর বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষোভ আক্ষেপের জায়গা তৈরি হলো এবং একটা পলিটিক্যাল নাম হয়ে গেল। এই নামটা করার পেছনে ইট ওয়াজ এ স্টেট মেকানিজম। সেই স্টেটের দরকার ছিল ইকুয়াল টু ভগৎ সিংয়ের মতো একটা কাল্ট তৈরি করা, যেই কাল্টের নামে বাংলাদেশের পরবর্তী রাজনীতি হবে। কোন উদ্দেশ্যে? এই যে রাষ্ট্র, তার যে রুহুটা আছে ইসলামিক, সেই ইসলামিক রুহুর কাছে ফিরিয়ে দেওয়ার জন্য
একটা পলিটিক্যাল মুভমেন্ট। সেই আমি বলি শেষ করি, আমি শেষ করি, নো 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 নো, এক্স্যাক্টলি আমি 47-এ যাব, and that's their টার্গেট। এবং সেই টার্গেট এখনো সক্রিয়। সেই সক্রিয়তে আপনি সো বর্তমান বিএনপির সরকার যদি ফেল করে, এর পরের স্টেপটা হবে ওসমান হাদির কাছে এই রাষ্ট্রের মালিকানা চলে যাবে, এবং সেটার জন্য তারা যা যা করা দরকার এই সংস্কারের নামে এখানে সব কিছু আছে। কিন্তু রাষ্ট্র যেন ইসলামিক স্টেটের কাছে না যায় সেইটা আটকানোর জন্য এখানে কিচ্ছু নাই, নাথিং, কিচ্ছু নাই।